তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তি যে নবীর উম্মত হতে পেরেছি এবং যে নবীর উসওয়া, যে নবীর আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জেনেছি দুটো বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। একটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে, আরেকটি বিষয় হচ্ছে যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিলটি, কবরের একটু খবর কেমনি নেওয়া যায় সে দুটো বিষয় টাচ করার জন্য বলা হয়েছে। কবর এটি লিখতে একার, আকার, উকার, ইকার, দীর্ঘকার কিছুই নেই, সিম্পল ক ব র। বাট যত সিম্পল কবর এত সিম্পল না। রাসূল বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, সুলতানুল মদিনা নূর নবী ইরশাদ করেন কবর হচ্ছে আখিরাতের স্টেশনগুলোর ফার্স্ট স্টেশন। প্রথম মঞ্জিলটির নাম হচ্ছে কবর। যদি প্রথম মঞ্জিলে যদি কেউ মানুষ নিষ্কৃতি পায়, নাজাত পায়, নেক্সট মঞ্জিলগুলো তার জন্য ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান, একটি মানুষ যখন মারা যায় তখন তার কাছে কবরস্থ করার পরে দুজন ফেরেশতা আগমন করি। ইউকালু লিআহাদিহিমাল মুনকার, যার একজনকে বলা হবে মুনকার, ওয়াল আখারু আন নাকির, আরেকজনকে বলা হবে নাকির, এর অপরিচিত। তাদের দুজনেই মানুষটিকে বসাবেন, ফায়াসআলান, দুজনে দুদিক থেকে প্রশ্ন করবেন, আন রব্বি, তোমার রব কে, আন দীনি, তোমার দিন কি, ওয়ান নবী, তোমার নবী কি। এই প্রশ্ন যখন করবে একজন মুমিন ইমানদার ব্যক্তি খুব সহজে বলবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়া নবিয়্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর বড় কঠিন জিনিস। দুদিক থেকে কবরে চাপ দিবে, এক পাশের হাড় গোড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল বলেন মাররা বিকবরাইন, আল্লাহর নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল বলেন এখানে দুটো কবরে আযাব হচ্ছে। সাহাবীরা অবাক হয়ে গেল, হুজুর কবরে আযাব হচ্ছে, আপনি তা কেমনে জানেন? এখানেই বা কবর আছে, এটি আপনি কেমনে বুঝেন? আমরা তো কোনো সিমটম, কোনো আলামত খুঁজে পাই না। আল্লাহ নবী বললেন তোমরা বুঝবে না, মুরব্বীদের জিজ্ঞেস করো। এখন তো অনেকে মুরব্বীদের মানে না। রাসূলুল্লাহ বলেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস 128 নম্বর হাদিস, আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে তোমাদের মুরব্বীদের মধ্যে। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যার বড়দের রেসপেক্ট করে না, সম্মান করে না, ছোটদের মায়া করে না, স্নেহ করে না, রাসূল বলেন এরা আমার উম্মত না, এরা আমার উম্মত না। বড়দের সম্মান করতে হয়, মুরব্বীদের পরামর্শ নিতে হয়। এখন ইলিট একদল যুবক বের হয়েছে, মুরব্বীদেরকে মানতে চায় না। এমন একটি সময় ছিল
মুরব্বী দেখলে মানুষ থমকে দাঁড়াতো, যুবকরা গাড়ি থেকে নেমে পড়তো। বড় কঠিন অবস্থা ছিল। বর্তমান সিচুয়েশনে মুরব্বীদের সম্মান করতে চাই। রসুল বলেন কবরে আযাব হচ্ছে, খুব বেশি কারণে নয়। সাহাবীরা বলল, হুজুর কি কারণে আযাব হচ্ছে? রসুল বলেন একজন মানুষ সে প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। গরু, ছাগল, দুম্বা, উট চড়াতো। উট চড়ানোর সময় যখন উটটি যখন প্রসাব করত, উটের প্রসাবের ছিটা গায়ে লাগতো, ওই কাপড় নিয়ে সে নামাজ পড়তো। আমার রসুল বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রসাব থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব প্রসাবের ছিটার কারণে হয়। যুবক, প্রসাব থেকে রসুল বেঁচে থাকতে বলেছেন, আর তুমি দাঁড়িয়ে প্রসাব করো, দাঁড়িয়ে প্রসাব করো, তুমি তোমার কিডনি রোগ হবে। রসুলের উম্মতের যেন কষ্ট না হয়, আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। নবীর উম্মত যদি কখনো বিপদে পড়ে, এটাও যেন তার একটা সুন্নাহ হয়ে যায়। নবী আতা আলা মাসবালা, এটা ডাস্টবিন এলাকা আসলেন, ফাবালা কাইমান, নবীজি দাঁড়িয়ে প্রসাব করলেন। নবীজি সেখানে বসলেন না, বললাম কমাও, নবীজি সেখানে বসলেন না, নবীজি সেখানে বসলেন না। যদি নবীজি বসে যান, তাহলে পরবর্তী নামাজগুলো তিনি পড়তে কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকো। যারা ঢিলা কুলুপ নেন না, টিস্যু পেপার নেন না, প্রসাব করার পরে ঝাড়া দিয়ে পানি দিয়ে ধুয়ে চলে আসেন, তাদের নামাজ হবে না। পবিত্রতাই তো হয় না, নামাজ তো বহুত দূরের কথা। এরকম নামাজ 40 বছর 50 বছর পড়লেও নামাজও পড়বেন, মসজিদে জুতাও চুরি করবেন, নামাজও পড়বেন, ওজনে কমও দিবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, ঘুষও দিবেন, দুর্নীতিও করবেন। এরকম নামাজ তাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে অশ্লীল কর্ম থেকে বেঁচে রাখবে, বাঁচিয়ে রাখবে। কিন্তু নামাজের আগে তো শর্ত উজু, উজুই তো হয় না। উজুর আগের শর্ত হলো ইস্তেঞ্জা, ইস্তেঞ্জা নাই, উজু নাই, তা নামাজ হবে কেমনি? কথা বলুন, জোরে বলুন। রসুল বলেন আরেকটি কারণে আরেকজন লোকের আযাব হচ্ছে। বলে কেন তা? আল্লাহ নবী বলেন সে কারণটি হচ্ছে ওয়ায়ামশিন নামিমা, সে চগলখড়ি করত। বর্তমান পৃথিবীর সবচেয়ে একটি ঘাতক রোগ চগলখড়ি, গীবত, শিকায়াত, হিংসা। কথা বলেন, এই রোগে আমরা সবাই আক্রান্ত। ঠিক বলেন নাও ঠিক, না বললেও ঠিক। যে মনে করেন যে আমি ঠিক বলি নাই, মনে হয় আমি এই রোগে আক্রান্ত না। সবাই আমরা এই রোগে আক্রান্ত। এখানে এমন একজন নাই যার অন্তরে হিংসা নাই, আছে না নাই? চগলখোর আছে না নাই? একজনের কথা এর কাছে লাগাই দেয়, এর কথা এর কাছে লাগাই দেয়, এর কথা এর কাছে লাগাই দেয়। আর এখন তো সংসদ ভবন নাই, প্রত্যেকটা চায়ের দোকান মিনি সংসদ ভবন। কথা বলুন। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, তাজিদুনা শাররান নাসা ইয়াউমাল কিয়ামাহ জাল ওয়াজহাইন ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে দুইজন লোককে, এক লোককে এমন পাবা যে লোকটা দ্বৈত নীতির, ডাবল স্ট্যান্ডার্ড, দুইটা নীতি অবলম্বন করে এই মুখ দিয়ে ইমাম সাহেবের কাছে বলবে, হুজুর আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। আবার হুজুরের কথা আরেকজনের কাছে বলবে, এই ইমামের মতো খারাপ আর আল্লাহর জমিনে কেউ নাই। একই ব্যক্তি, কথা বলুন, ব্যক্তি একটাই, কথা কয়টা? এই জবানটা একজনের কাছে বলবে একরকম, আরেকজনের কাছে বলবে আরেক রকম। আর ভোটের আগে যে অবস্থাটা কেমন হবে, বলে আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি মরণ না হয়, ভোট আপনাকে ছাড়া আর কাউরে দিব না। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, ভোট আপনাকেও দিব, এনাকেও দিবে, এনাকেও দিবে, দুইজনকেই দিবে, দুই দিক থেকে। এটা আর আমি বললাম না, আপনারা জানেন, দুই দিক থেকে নিছে। কথা বলেন, জোরে বলেন। তাহলে এর কবরের অবস্থা কেমন হবে বুঝে দেখেন। বলেন, কবর এমন কঠিন ভয়াবহ জিনিস। ইন্না লিল কাফির ওয়া লিল মুনাফিক
মুনাফিক কাফের বেদিন বেঈমানদের কবরে 99টা সাপ হবে। তালদাগুহু, তাকে দংশন করতে থাকবে, এমন ভাবে দংশন করবে ওই সাপগুলো যদি শুধু ফনা তুলতো জমিনে, একটা গাছপালাও জন্ম নিত না, সবুজ ঘাস জন্ম নিত না, এত তার তেজ। এই সাপগুলোর ফনাগুলো ফসফস করলে যা অবস্থা হবে, একটা নয় দুটা নয়, একটা সাপ দেখলে 3টা লাভ দেয়। কথা বলেন? সেখানে 99টা সাপ, 3.5 হাত জায়গা, আর যদি সাপ দেয় তাহলে তো আর থাকবেই না কিছু। কথা বলেন? একটি মানুষ যখন মারা যাবে, কবরে রাখার পরে 3টা যে প্রশ্ন করবে, শুনেছি কয়েকদিন আগে এক বক্তা বলেছে 3টায় নাকি রাজনৈতিক প্রশ্ন। আমি শুনে অবাক হয়ে গেলাম, রাজনীতি নিতে নিতে কবর পর্যন্ত ঢুকাই দিছে। 3টা রাজনীতি প্রশ্ন বলেন না? কেমনে বলে আমার বুঝে আসে না। এক্সপায়ার হওয়া যেগুলো বাদ গেছে ওগুলো খায় না, কি করে, কি খায় মাহফিলে আসে, আমার বুঝে আসে না। 3টা প্রশ্ন কি রাজনীতির? এখানে রাজনীতি কথায় রব সম্পর্কে জিজ্ঞেস করবেন, নবীজি সম্পর্কে জিজ্ঞেস করবেন, আর জিজ্ঞেস করবেন দ্বীন ইসলাম সম্পর্কে। বলেন না? আরো জোরে বলেন। তো দ্বীনের পিলার তো 3টা। বলেন কয়টা? একটা দ্বীনের পিলার কয়টা? ঈমান মানে আকীদা, ইসলাম মানে মাযহাব ফিকহ, ইহসান মানে তাসাউফ। এমনও বহু লোক আছে তাসাউফ মানে না, পীর মুরিদিও মানে না, আবার ইসলাম মাযহাব মানে না, আকীদা আহলে সুন্নাত নাই। আমি তো দেখি তাদের দ্বীনে নাই, কায়েম করবে কি? দ্বীন থাকলে না আপনি কায়েম করবেন, টাকা থাকলে না আপনি খরচ করবেন। বলেন না? সম্মান মান সম্মান থাকলে না আপনি মান সম্মান যাওয়ার ভয় আছে, তা আপনার তো দ্বীনে নাই। বলেন না? যাইবে কেমনে? দ্বীনে তো দেখি না আমি। যারা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতকে বিশ্বাসই করে না, বেদাতি বলে আমাদেরকে। যারা বলেন মাযহাব ফিকহ, ইসলাম যেটা ফিকহ, ইসলাম মানে কি? ফিকহ। যারা মাযহাব মানে না, ফিকহ মানে না, বলে কোরআন মানে হাদিস মানে, ফিকহ মানে না। ফিকহ কি? ইসলামও নাই, ঈমানও মানে আকীদাটাও সঠিকভাবে পাওয়া যায় না। আর ইহসান মানে তাসাউফ, তুমি এমন ভাবে ইবাদত করবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এটাও তো দেখি না, এটা তো যেতেই দেয় না, বরং মাজারে আরো হামলা করে। তা মাজার, ওলি আল্লাহ, পীর মুরিদি, ইহসান, তাসাউফ, হক্কানি ওলিয়া উলিয়া এটাও নাই, মাযহাবও নাই, আকীদা আহলে সুন্নাহ জামাত নাই, তো দ্বীন কই? জিবরিল আমিন এসে যে দ্বীন শিক্ষা দিলেন, কিতাবুল ঈমান সহিহ মুসলিম عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بأعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد متربتها وان ترى له فاضل ورات العاله رياشا يتضمن بالبنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر وتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। কুচকুচে কালো চুল বিশিষ্ট ধবধবে সাদা পোশাক পরিহিত একজন আগন্তুক নবীজির সামনে আসলেন, সাহাবায়ে কেরামও বসা। সুবহানাল্লাহ বলেন। সফরের কোনো চিহ্ন না, লোকটা যে দূর দেশ থেকে আসছে সফর করে, এরকম কোনো চিহ্ন ক্লান্তিও দেখা যায় না। মুসনাদে আবি হানিফার বর্ণনায় আসছে লোকটি এসে সালাম দিল, কিন্তু মুসলিমের বর্ণনায় সালাম নাই। সালাম দিলেন, কি দিলেন? কথা বলে না, আরো জোরে, কি দিলেন? সালাম। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহর সামনে গিয়ে উনি তার হাঁটু দুইটা নবীজির হাঁটু মোবারকের সাথে মিলাই দিলেন। হাঁটু মোবারকের সাথে কি? ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ও রাসূলুল্লাহর সামনে জিবরিল আমিন ছাত্রের মতো দাঁড়ায় আস্তে করে বসে গেলেন।
আদব আদব কাকে বলে, আদব কাকে বলে? আর তরিক কুল্লু আদব, তরিকার সবটুকুটাই আদব। ইমাম বুখারীর দাদা ওস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি 30 বছর আদব শিখছি আর 20 বছর এলেম শিখছি, 10 বছর আদব বেশি শিখছি। কারণ এলেমটা নির্ভর করবে, এলেম থাকবে কি থাকবে না আপনার খাসায় বা আপনার ইনবক্সে, এলেম থাকবে কি থাকবে না এটা কনফার্মেশন দিবে আদব। একটা নতুন গাড়ি, কি গাড়ি? সব ঠিক, ইঞ্জিন চাক্কা সব ঠিক, পিকআপও ঠিক, কিন্তু গাড়িটার যদি ব্রেকটা ফেল হয়, গাড়িটার কোনো দাম আছে? এই গাড়িটা আমার উপকার না ক্ষতি? গাড়ির জন্য যেমন ক্ষতি, ড্রাইভারের জন্য, যাত্রী যারা থাকবে, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে, ব্রেক ফেল করছে তো ওইটার জন্য কি? আমি মনে করি যাদের আদব নয় তারা হলো ব্রেক ফেল করা গাড়ির মতো। কিসের মতো? আরেকটা কথা বলে রাখি, পরে মনে থাকবে না, যাদের আকীদা নাই তারা হলো ওই কলার মতো। আজকের পূর্ব সমাজ ঈদগাহ মাঠের ভাটা মাথার মাহফিলি কোন কলা বিক্রেতা বুদ্ধিমানের বুদ্ধি খাটায় যদি মনে করি যে আজকে আমি এই মাহফিলে কলা বিক্রি করব, তা মানুষগুলো তো ব্যস্ত, সবাই বিজি থাকবে, মাহফিলে ওয়াজ শুনবে, তা আমি কলাগুলো ছিলে সবার কাছে নিয়ে আসবো, খালি কিনবে আর মুখে ঢুকাবে। আল্লাহর কসম, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ একজনও ওই কলাটা টাকা দিয়ে কিনবে না। বলেন বলেন না? এখন লোকটা যদি বলে, ভাই আপনারা কলা কেন কিনছেন না? আমি তো আপনাদের ভালোর জন্য করছি, সুবিধা দিছি। বলে সুবিধা দাও নাই, বাস দিছ। কি দিছ? বলে বাস দিলাম। কই? আপনি কলার চোষা, যেটা আপনারা কি বলেন, খোসা, চোকলা, চিনছেন তো? কলার যে চোকলাটা, কলা কেনার সময় যদি কোনো কলার চোকলা উঠানো থাকে, কলা কিনেন? বলে কি পাল্টাই দেন। তো বলবেন পাল্টাই দিব কেন? আপনি তো একটু পরে কলার চোকলাটা উঠে ফেলে দিবেন, আপনি তো খাবেন কলাটা। আল্লাহ তাআলা জান্নাতে কলা খাওয়াবেন। আল্লাহু আকবার। তবে ওই কলা আর দুনিয়ার কলা এক না। দুনিয়াতে হাইব্রিড কলা আছে, দুনিয়াতে হাইব্রিড আলেমও আছে, হাইব্রিড পীরও আছে, হাইব্রিড মুফতিও আছে, ভণ্ড পীরও আছে। আছে না নাই? একদল ভণ্ড পীর বের হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ভণ্ডামি, নাচানাচি, পীরের নামের জিকির, জিকির পীরের নামে নয়, জিকির হবে আল্লাহর নামে। ভণ্ড প্রতারক। জিকির হবে কার নামে? আরো যেন বলুন, অমুক বাবা, অমুক বাবা। কোন বাবার জিকির চলবে না। ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নির্দেশ, তোমার রবের জিকির করো। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি জিকির করতে চাও আল্লাহ আল্লাহ জিকির করো, কোন পীরের নামের জিকির চলবে না। বলেন জিকির হবে কার? সবাই বলেন জিকির হবে আল্লাহর। কার জিকির? আল্লাহ। কোন বাবার জিকির? হ্যাঁ, কোন ওলি আউলিয়া তাদের তাজকিরা হবে, স্মরণ হবে যে এই আল্লাহর ওলি, উনি এইভাবে আমল করেছেন, দরুদ শরীফ পড়েছেন, মানুষের খেদমত করেছেন, এই লোকটার এই এই কারামত ছিল, এই লোকটার এই এই তাকওয়া ছিল, মানব সেবা ছিল, মানুষের উপকারে আসতেন। এগুলো আলোচনা করবে, ওইখান থেকে আমি শিক্ষা নিব, আমি ওই পথে চলে আল্লাহর ওলি হব। কোন বাবার জিকির হবে না। কোন বাবার জিকির হবে না, কোন বাবার জিকির হবে না। জিকিরের নামে কোন ভণ্ডামি চলবে? এখন জিকিরের নামে ভণ্ডামি শুরু করছে মানুষ। কথা বলুন, জোরে বলুন। জিকিরের নামে কোন ভণ্ডামি চলবে না। আমাদের বদনাম হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হয়। এমন কোন কাজ কোন সুন্নি আলেম আল্লাহর রাস্তে কেউ করবেন না যেটার দ্বারা আহলে সুন্নাহ ওয়াল জামাত কলঙ্কিত হয়। আপনি নাম দিলেন আপনি সুন্নি, কাম করবেন সব বেদাতি, এটার নাম সুন্নি নয়, নাম নজর আলী। চোখে দেখে না, এই নজরের লাভ কি? নাম কি? কিন্তু চোখে দেখে না। নাম হিম্মত আলী, উঠতে পারে না, 3 জন ধরে উঠাই দেয়, এত হিম্মত। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কুচকুচে কালো। নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। তো এই বাদশাহী দিয়ে কি করবা তুমি? নাম চিকন আলী, বলে ওজন কত? বলে 256 কেজি। আরে বাপরে, চিকন আলীর ওজন যদি এই হয় তাহলে মোটা আলী কি হবে?
নামে আছে কামে নাই। নাম পীরে কামেল, আজ পর্যন্ত কোন পোস্টারে দেখি নাই যে হুজুরে পীরে না কিছু অসম্পূর্ণ পীর, কিছুটা বাকি আছে লতিফা মস্ক করা। সব পীরে কামেল, মানে কারো কোনো লতিফা বাকি নাই, সব লতিফা শেষ করে দিছে। অথচ খোঁজ নিয়ে দেখেন রাতে 3টা 4টা মাহফিল করার পরে অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, অনেক পীরে কামেল আছে, নামাজ পড়ারও সময় নেই। তোমার এই পীরে কামেল দিয়ে কি হবে? নিজের তুমি খবর নাই, নিজে তো অন্ধ, মানুষকে কি পথ দেখাবা, মুরুদকে কি পথ দেখাবা মিয়া? এজন্য প্রত্যেক হক্কানি পীর এবং মাশায়েখ যারা হবেন, আল্লাহর ওলি হবেন, নিজে যেমন চাক্ষুষ্মান হবেন, মানুষদেরকেও সঠিক পথ দেখাবেন। আমি কি সবার ব্যাপারে বলছি না ভণ্ড পীরদের ব্যাপারে? বলেন কোন পীরদের ব্যাপারে? বহু ভণ্ড পীর আছে সমাজে, আছে না? বহু ভণ্ড পীর আছে। আল্লাহর নবী বললেন কবর বড় কঠিন জিনিস। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আমার কথা হবে হাদিস থেকে। অনেকের ভালো লাগবে না যে হুজুর কই ওয়াজ করে না কেন এখন। এটা হাদিসের কথা বলতেছি আমি, খুব গভীর মনোযোগ। কারণ আমার নিজের পক্ষ থেকে না বলে হাদিসের নবীজির বাণী শুনলে তো মজা। নবীর বাণীর চেয়ে আর ভালো বাণী আছে নাকি কারো? আমারটা আপনারটা কথা, নবীজিরটা বাণী। নবী যখন কথা বলতেন ইজাইচ্ছা খেললাম আর উই একা নূর, নবী যখন কথা তার বাণীগুলো বলতেন তখন দাঁতের ফাঁক দিয়ে খালি নূরগুলো চমকাইত। আল্লাহু আকবার বলে। নবী যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মা মিন শাজারিন, সহিহ মুসলিমের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর খালি ওয়ালাইকুম আসসালাম বলেন, কি হইছে এত কি? রাসূল বলেন মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, আমি পাশ দিয়ে যাই সবাই আমারে খালি সালাম দেয়, তা আমি উত্তর দিব না? হ্যাঁ, রাগ হয়ে গেছে নাকি? এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই। সুবহানাল্লাহ বলেন। মিয়া সাহেব, আমি যত বড় বক্তা হই, যত বড় প্রধান অতিথি করেন, আমি যদি বলি 100 করে টাকা দিব, হাতটা পাতেন, থুতু দিব, নিবেন? কথা বলেন না। কেউ নিবেন? কোন গরিব মানুষ নিবেন না, যত গরিব হোক তারপর স্ট্যাটাস আছে। কিন্তু আল্লাহর নবী কসম, সহিহুল বুখারী হাদিস, সহিহুল বুখারী হাদিস, উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি মা, আল্লাহু আকবার, মা তানাক্খামা নুখামাতান, কসম আল্লাহর। উরওয়া ইবনে মাসউদ বলেন আমি দেখতেছি আল্লাহর নবী থুতু ফেলবেন, নাকের শ্লেষ্মটা ফেলবেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতে। হুজুর একটু আমারে খালি দেন, একটু খালি দেন, একটু 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 দেন আমারে, কি করবা বলো? হুজুর সুম্মা দালাকু আলা উজুহিম, হাতের মধ্যে নিয়ে লোশন যেমন নি, এটা নেওয়ার পরে ডলা দিতাম, ডলা ডলা ডলা, সাহাবায়ে কেরাম ডলা দিয়ে এরপর চেহারায় মাখতেন। আহারে, আমরা না খালি একটু দাঁড়াইয়া ইয়া নবী বলি, তাতে সহ্য হয় না? তোমরা এইটা দেখলে কি করতা? খালি না ইয়া নবী বলি, এতে সহ্য হয় না? খালি না একটু মিছিল করি, তাতে সহ্য হয় না? মিছিল কি খালি আমরা করি? তোমাদের দল প্রতিষ্ঠা যেদিন হয়, প্রতিষ্ঠা বার্ষিকীতে না র্যালি করো? করো না? বৈশাখী মেলার সময় দেখলাম এরকম প্লেকার্ড লাগাইয়া মেলা করো, কথা বলেন না কেন? করে না? বছরে বছরে বিভিন্ন নেতার সমাবেশ করতে গিয়ে এখানে প্লেকার্ড লাগাইয়া, এখানে কপালের মধ্যে লাগাইয়া র্যালি করে। ও, তোমরা করলে জায়েজ আর আমরা করলে না জায়েজ। তোমরা করলে আরাম আর আমরা করলে হারাম। এটা তোমাদের অন্তরের ব্যারাম, এটা তোমাদের অন্তরের ব্যারাম। তোমাদের অন্তরে ব্যারাম আছে। আল্লাহ বলেছেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন না? এই রোগ তো ছিল, তো রোগ আরো বাড়ছে। ফা যাদাহুমুল্লাহু, আদের রোগগুলো আল্লাহ বাড়াই দিলেন। ফা যাদাহুমুল্লাহু মারাদা, বাড়াই দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন না বাড়াই দিয়েছে না? আমি কি বলবো, নবীর শান আমি বলবো না তা নয়। অবাক করার মতো ৭৪,০০০ কবিতার মধ্য থেকে ৬ লাইনের কবিতা ফার্স্ট হলো। সুবহানাল্লাহ বলেন। কয় লাইনের?
৭৪,০০০ কবিতার মধ্যে ফার্স্ট হলো ৬ লাইনের কবিতা লেখে। কবিতা লিখছেন একজন মুখ্যমন্ত্রী, কোন মুহাদ্দিস লেখে নাই, মুফাসসির লেখা নাই, কোন পীর লেখে নাই, কোন আলেম লেখে নাই, লেখছে কি? আর আমার দেশের মন্ত্রীগুলো হজ নিয়ে কটাক্ষ করেছিল, বাজে বাজে মন্তব্য করে, নবীদের ব্যাপারে বাজে কথা বলে। আল্লাহর হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, কোনো কথা নাই, ব্লাসফেমি আইন করে বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ফাঁসি দাও, সব সোজা হয়ে যাবে। দুই একটারে ঝুলাও, সব সোজা হয়ে যাবে। নবীর ব্যাপারে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, মা আয়েশার ব্যাপারে কেউ কথা বলার সাহস পাবে না। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন, সময় ক্ষমতা চিরদিন নয়, কেউ কোনোদিন চিরদিন থাকবে না। আজ না হয় কাল চেয়ার থেকে নেমে যেতে হবে। এমন কিছু করে যান জাতি আপনাকে স্মরণ করবে। কোন প্রাইমারি স্কুলে, কোন প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দিবেন না, দিবেন না, দিবেন না। যদি পারেন এটি বন্ধ করে একজন হাফেজে কোরআন, একজন কারি সাহেবকে নিয়োগ দেন। আমাদের কোমলমতি ছোট্ট সোনামণিরা প্রাইমারিতে গিয়ে তারা আলিফ বা তা সা আগডুম বাগডুম তারা পড়বে না, পড়বে আলিফ বা তা সা, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। কত বাজাবেন? বাজানো যাবে না। 4 ইমামের ফতোয়া, ওয়ালামু আন্না ইস্তিমাল ফিসকু, আন্না ইস্তিমাল গেনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বউ থাকলে তো তালাক হওয়ার সম্ভাবনা। কঠিন বিষয়। গানের শিক্ষক নয়, আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো স্কুলেতে, পর্বমাগো প্রাইমারিতে আলিফ লাম মিম। পারলে আলিফ লাম মিমের শিক্ষক নিয়োগ দেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে জাতি স্মরণ করবে। কবরে তো আপনিও যাবেন, আমরাও যাব। এই উসিলাই হয়তো আল্লাহ আপনাকে মাফ করবেন। এটা করে দেন, করে দেন, এটা দেখবেন। কারণ দেশে হাজার হাজার হাফেজে কোরআন, কত ছাত্রদের মাথায় আমরা পাগড়ি পরাই দিই, কত ছাত্রের মাথায় পাগড়ি পরাই দিলাম। এই হাফেজে কোরআন গুলো কোথায় যাবে? আল্লাহর মেহেরবানি, আমার দেশের হাফেজ যারা, তারা প্রথম কোয়ালিটির হাফেজ, সারা ওয়ার্ল্ডের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া হাফেজ। এইরকম হাফেজদেরকে যদি আপনি প্রাইমারি লেভেলে ভালো বেতনে যদি চাকরি দেন, এই হাফেজগুলোর কর্মসংস্থান হবে। আমার কোমলমতি সন্তানগুলো, এরা আলিফ লাম মিম শিখবে। এরা যখন কোরআনের নূর যখন সিনায় ঢুকবে, অটোমেটিক সমাজ থেকে ফিতনা, ফাসাদ, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ওজনে কম দেওয়া, দুর্নীতি করা, সবগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বলুন, এটা করে যান। 6 লাইনের কবিতা ফার্স্ট হলো, সুবহানাল্লাহ বলেন। কি লিখলেন তিনি? অবাক করার মতো। গর শরক সে গরব হো, গর শরক সে গরব হো এক মাল কা আম্বার, সুবহানাল্লাহ বলেন। মাশরিক থেকে মাগরিব, পশ্চিম এদিকে না, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সুবহানাল্লাহ বলেন। গর শরক সে গরব হো মাল, গর শরক সে গরব হো এক মাল কা আম্বার, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যদি পৃথিবীর দামি জিনিসগুলো যদি এক পাল্লায় রাখা হয় রে, গর ফরজ সে আরশ তক হো পুর দিরহাম ও দিনার, আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে এই ভাটা মাথা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পুর মানে পুরাই দাও, দিনার এবং দেরহাম, দেরহাম মানে রৌপ্য মুদ্র, দিনার মানে স্বর্ণ মুদ্র। এখান থেকে ভাটা মাথা থেকে আল্লাহর আরশ পর্যন্ত কি দিয়ে ভরপুর করে দিবেন? আচ্ছা বলেন তো, এখান থেকে আল্লাহর আরশ কত দূর? একটা খালি হিসাব নেন, সংক্ষিপ্ত একটা খালি ডাটা নেন, পরে হিসাবটা মিলাবেন আপনারা। পৃথিবী 51,01,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা
পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? এরকম 13 লক্ষ পৃথিবী সমান একটা সূর্য। সুবহানাল্লাহ বলেন। এটা কাছে না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তার মানে 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এত দূরে। মনে করবেন না যে সূর্যটাই বড়। সকালবেলা যখন উঠে মনে হয় বড় একটা প্লেটের মতো, লাল প্লেট হয়ে উঠে। এটা প্লেটের মতো। কিসের মতো? থালা। আসলে কি এটা থালার মতো? এরকম 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্যটাই বড় না আরো আছে? সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। এই তারকাটার নাম বেটলজিয়াস তারকা। বলেন আল্লাহু আকবার। সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আর যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় আর একটা তারকা, ওইটার নাম ওয়াইএক্স স্কুটি। আল্লাহু আকবার বলেন। ওই তারকা থেকে আরো বড়, আরো বড়, আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এরকম 10,000 গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। আর কিছু তো জানেই না, একমাত্র জানেন আল্লাহ তাআলা। এরপরে হলো ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। কোরআন বলছে লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। সমস্ত তারকাগুলো ওইখানে গিয়ে ছোট বাচ্চা একটা চকলেট খাইতে 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 যেন পাতলা হয়ে যায়, ওই রকম সব গ্রহ নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, ওয়াইএক্স স্কুটি, সবগুলো ওইখানে গিয়ে পাতলা চকলেটের মতো বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে আরো বড়, আরো বড় হলো প্রথম আকাশ। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে বেশি বড় কি? প্রথম আকাশের চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ। প্রথম আকাশটা যত মোটা, দ্বিতীয় আকাশটা ওই রকম সেম, আরো দূরত্বে আরো মোটা। আকাশ এক সময় বিজ্ঞানীরা বলতো আকাশ হলো একটা। আমার আল্লাহ বলেন আকাশ একটা না রে, আকাশ হলো 7টা। আকাশ কয়টা? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি জনপদের মানুষগুলো দুইটা জিনিস আমাকে দিতে পারতো, আমি তাদের জন্য নবমণ্ডল করে দিতাম। একটা হলো ঈমান আর আরেকটা হলো তাকওয়া। বলেন বাবা, একটা কি? ঈমান। আমানু ওয়াত তাকাও। ঈমান আর, বলেন না, ঈমান আর তাকওয়া। সবাই বলেন ঈমান আর তাকওয়া। একটা ঈমান আর একটা কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা একটা বড়ই বৃক্ষ আছে, ওইটার নাম এই নাও ইসালে সওয়াবের টাকা। ছেলেটারে দেখে রাখবা, তোমার বোনকে বিয়ে দিতে পারলাম না, দেখে রাখবা। বলি আল্লাহ যারা 40 দিন আগে সিগন্যাল পাই। আল্লাহু আকবার। কাফের, বেদিন, বেঈমান পরে আর মরে। বলেন পরে আর, আরো জোরে বলেন পরে আর, পরে আর মরে। সরসিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি মাসলাকে ফুরফুরার একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। সুবহানাল্লাহ। উনি মোহাম্মদপুর ঢাকার ধূপখোলা ময়দানে বলেছিলেন, আল্লাহ আমি নারী নেতৃত্ব দেখতে চাই না, এটা আসার আগে তুমি আল্লাহ দুনিয়া থেকে আমার উঠাই নিও। খোঁজ নিয়ে দেখা গেছে যিনি এগুলো আসার আগে আল্লাহর জমিন থেকে উনি বিদায় নিয়েছেন। আরো উপরে গেলে রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন। আল্লাহ 60 হিজরি আমি দেখতে চাই না। 60 হিজরিতে দুষ্ট দুরাচার এজিদ আসবে, লম্পট এজিদ আসবে। ওয়া ইমারাতুস সিবিয়ান, যুবকদের শিশুদের রাজনীতি আমি দেখতে চাই না। ইমারাতুস সিবিয়ান আমি দেখতে চাই না। আল্লাহ এর আসার আগে তুমি আমার দুনিয়া থেকে উঠাই নিও। উনি 59 হিজরিতে ইন্তেকাল করেছেন। 60-61 হিজরিতে দুষ্ট দুরাচার পাপিষ্ট এজিদের অবতরণ হলো। কিভাবে উঠাই নিলেন?
ফিতনা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কথা কি শুনতেছেন? এগুলো মজা লাগবে না, কোরআন হাদিসের কথা তো অনেকের মজা লাগবে না। কথা শুনতেছেন আমার? 7 আকাশের পর সিদ্ধাতুল 40 দিন আগে সিগন্যাল পায়। লোকটা যখন পৃথিবীতে মারা যায় তখন তার ওই যে পাতাটা ঝরে পড়ে যায়, ক্লোজ করে দেওয়া হয়। ওই পাতাটা হলো এক একটা প্রোফাইল। এক একটা কি? সবাই বলেন আরো জোরে। মুরব্বীরা প্রোফাইল চিনবে না। মুরব্বীরা প্রোফাইল চিনবে না, কারণ ওনারা ফেসবুক চালায় না। প্রোফাইল আপনার সব ডাটা, হাসলেন না কাঁদলেন, কে কি করলেন, সব প্রোফাইলে জমা। আল্লাহু আকবার বলেন। সব প্রোফাইলে কি? সব প্রোফাইলে জমা। এই দুনিয়ায় বসে লোকটা কে কি করছেন ওই জায়গায় ইনবক্সে প্রোফাইলে সব প্রিন্ট হচ্ছে। কে হাসলেন না কাঁদলেন, কে দাঁড়াই থাকলেন আর কে চলে গেলেন, কে মা বাবার জন্য কবরবাসীর জন্য দোয়া করার জন্য রয়ে গেলেন, কে চোখের পানি ছেড়ে কাঁদলেন, জমিনে বসে যা করবেন উপরে প্রিন্ট হবে সিদরাতুল মুনতাহা। এত সোজা না, মনে করবেন না যে কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ শুনে না। সব দেখা হয়, সব বুঝা হয়। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সব আল্লাহ পর্যবেক্ষণ করছেন। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার বলেন। 70,000 নূরের পর্দার পরে বিশাল জগৎ। এরপরে হলো আল্লাহ পাকের আরশ। সেই আরশ থেকে ভাটা মাথা পর্যন্ত স্বর্ণরৌপ্য যদি ভরপুর করি একদিকে, সুবহানাল্লাহ বলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত দামি জিনিস তাও একদিকে। দরিয়া সবই মতে বনে পারস বনে কে হেসার। এই পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আছে বাবা, 7টা মহাসাগর, সবচেয়ে গভীরতম মহাসাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রফেসর ডি লা মার্টিন বলেছেন, প্রশান্ত মহাসাগরের তলায় মারিয়ানা ট্রান্স 11 কিলোমিটার গভীর। চ্যালেঞ্জার দ্বীপটি প্রশান্ত মহাসাগরের তলায় 11 কিলোমিটার গভীর জায়গা। ওই গভীরে যতগুলো বালু কোনাগুলো আছে, ওই বালিকণাগুলো গণনা করা সম্ভব হবে, আমার নবীর চরিত্র মাধুর্যতা গণনা করে শেষ করা যাবে না। তিনি বললেন, শোনো, 14 বছর গবেষণা করেছি 63 বছরের নবীর হায়াতকে কেন্দ্র করে। উনি বলছেন যত সাগর আর মহাসাগর আছে, সাবআতু আবহুরিন, 7টি মহাসাগরের যত মণিমুক্তা জওহার গুলো আছে সবগুলো তুলে এনে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সব হলো একদিকে। আর এক তরফ খারে হো জো মেরে সৈয়দে আবরার, গোটা সম্পদ একদিকে, স্বর্ণরৌপ্য একদিকে, মণিমুক্তা জওহার গুলো একদিকে, আর একটা পাল্লায় হলো আমার রাসূলুল্লাহ, একদিকে আমার রাসূল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি নেবে কোনটি, ফের কাল কা প্রসাদ পুছে কে তু क्या ले, যদি আমাকে জিজ্ঞেস করা হয় রে মুখ্যমন্ত্রী তুমি নেবে কোনটা, আরশ থেকে জমিন পর্যন্ত স্বর্ণ মধ্য দিয়ে ভরপুর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দামি জিনিস দিয়ে ভরপুর, সমুদ্রের মণিমুক্তা দিয়ে ভরপুর হলো এক পাল্লায়, আরেকদিকে আমার রাসূলুল্লাহ। তিনি বলছেন, মাই সরকার, আমি 2টা পা দিয়ে লাথি মেরে আমি ফেলে দিব গোটা সম্পদ। আমার নবীজির তুলনায় সম্পদ তো হতে পারে না। 1500 বছর আগে নূর নবী, আলোকিত নবী, তিনি যে জুতো মোবারক পরতেন নালাইনা শরীফাইন, ওই জুতা মোবারকের তলায় যে ধুলি কণাগুলো লেগে থাকে, একটি ধুলি কণা, একটি বালু কণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এতক্ষণ যত সম্পদের কথা বললাম গোটা সম্পদ একদিকে, আর একটা বালু কণা নবীজির জুতা মোবারকের তলায় ওটা একদিকে, আমি ওগুলো সব লাথি মেরে ফেলে দিব। নবীজির জুতো মোবারকের তলার বালু কণাটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে আমি চুমু খেয়ে মাথায় তুলে নিয়ে আমি নাচব। अल्लाह अकबर। मैं नालाइन मुस्तफा को आंखों से लगा ले, আল্লাহ নবীর জুতো মোবারকের তলায় যে বালুকণা, ওইটা নিয়ে আমি
দুই ঠোঁটের মাঝখানে চুমু খাবো, মাথায় নিয়ে আমি চলবো রে। সম্পদ আমার লাগবে না। যারা নবীকে পেয়েছে দুনিয়া তার জন্য সব হয়ে গেছে। নবীর মাধ্যমে তো আল্লাহকে পাওয়া যায়। রাসূল বলেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাওয়িস। কবর জগতে যারা গেলেন, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার ভাই, আপনার চাচা, কবর জগতে যারা গেলেন তারা কেমন? আল্লাহ নবী একটা এক্সাম্পল দিলেন, একটা উদাহরণ। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিফেক্ট। নবীজি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বুঝাই দিতেন। বলে কেমন 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 তোমার মা বাবা কবরে কেমন? শোনো শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নদীর মধ্যে যদি একটা লঞ্চ ডুবে যায়, একটা লঞ্চ যদি ডুবে যায়, নৌকা যদি ডুবে যায়, নৌকার যাত্রীগুলো নিজের জীবন রক্ষার জন্য খালি বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। কাকুতি মিনতি করে। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, ওরা বেগে গে শুধু বারবার বলতেছে বাঁচাও রে আমার বড় ছেলে, রে আমার ছোট ছেলে, আমার মেজ ছেলে, তোরে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ব্যবসা প্রতিষ্ঠান দিলাম, জমি জমা দিলাম, বাড়ি ঘর এত সুন্দর করে করলাম, তোর বাবার কবরটার কাছে একবার আইলি না রে, একবার খবর নিলি না? এই যে গেলি রে, 8টা বছর হয়ে গেল, এই যে গেলি রে, 28টা বছর হয়ে গেল, তোর বাবার জন্য একটু মাহফিলে কেন বসলি না? তোর মার জন্য কেন কাঁদলি না? মার কথা কি একটু মনে পড়ে না? তোর মা 10 মাস 10টা দিন পেটে বহন করলো। তুই যখন পেটে ছিলি রে, ভালো করে একটু ঘুমাতেও পারি নাই। যখন পেটের মধ্যে ছিলি, একটু ভালো করে কাঁইত হতে পারি নাই। মিষ্টি কুমড়ার মতো তোরে 3 কেজি 4 কেজি বহন করলাম আমি, এতদিন ধরে বহন করলাম। ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ কোরআনে বলছেন কষ্টের পরে কষ্ট বহন করেছে। শুধু এটা কষ্ট না, শুধু এটা কষ্ট না, শুরু থেকে কত হাজার বার বমি করলাম, কত বমি করলাম, কত কষ্ট। যেদিন তোরে আমি সন্তান রে, আমার কলিজার টুকরা বাবা রে, এ আমার বড় ছেলে, আমার মেজ ছেলে, ছোট ছেলে, যেদিন তোরে আমি জন্ম দিই, আমার ঘরের দ্বারের চাবিটা নিয়া তোর বাবার কাছে বুঝাই দিয়েছি, প্রাণের স্বামী এই নেন চাবি, স্বর্ণ রৌপ্য গুলো রেখে গেলাম, জানি না আর ফিরে আসতে পারবো কিনা, হসপিটাল থেকে জানা নাই। চাবিগুলো দিয়ে যায়। প্রসব বেদনার কষ্ট, কত কষ্ট, বালতি বালতি রক্ত। বিজ্ঞান বলেছে, এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ্যা বলেন, একটা সন্তান জন্মের আগে মার পেটে 10 মাস 10 দিনের মধ্যে গনায়া গনায়া 60টা লাথি মারে। কয়টা? 60টা লাথি মারে। সর্বশেষ লাথিটা মেরে, এমন জোরে একটা লাথি মেরে মায়ের পর্দাটা ছিঁড়ে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য এমন একটা লাথি মারে রে, বুকের পাঁজর গুলো ব্যথা হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এমন লাথিটা মারে, এমন লাথি মারে মায়ের কলিজায় ছিঁড়ে যায়। সন্তানটা বের হওয়ার পরে যখন ওয়া ওয়া করে একটু কাঁদে রে, কান্নার আওয়াজটা যখন মার কানে চলে যায়, সাথে সাথে মার কলিজাটা জড়া লেগে যায়। এই সন্তান যখন বিদেশে যায়, বিদেশে গেলে আবার কলিজাটা একটু আলাদা হয়ে যায়। বিদেশের মাটিতে, ইটালির জমিনে, নোয়াখালী থেকে আপনি ইটালি যাবেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি আমেরিকা যাবেন, ওমান যাবেন, কাতার যাবেন, কুয়েত যাবেন, বাজান আপনি যেখানে যাবেন, অটোমেটিক আপনার মার কলিজাটা একটু আলাদা হয়ে যাবে। ওইখানে বিপদে আপদে পড়লে আপনার মা ব্রাহ্মণবাড়িয়া এখানে বসে তিনি বুঝতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কেমনে পরে রইলি, মার কবরটা একটু জিয়ারত করলে না? রাসূল বলেন, আমি আমার আম্মা জান, আমার বাবার কবর জিয়ারত করতে গেলাম, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালাম। নবী মার কবর জিয়ারত করেছেন, বাবার কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা
ওই উহুদের ময়দানে, উহুদের পাদদেশে পাশেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর। রাসূলুল্লাহ প্রত্যেক বছরের শেষে কবর জিয়ারত করতে যেতেন। আল্লাহ নবী মার কবর জিয়ারত করে কাঁদলেন। নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা